হ্যালো বন্ধুরা, ব্রিডিং চলাকালীন পাখিদেরকে যে সমস্ত মেডিসিনগুলো আমি দিচ্ছি আমার পাখিদেরকে, সেই সমস্ত মেডিসিনগুলো আপনাদেরকে আজকে দেখাবো। আর নতুন বন্ধুরা যারা পাখি পুষছেন তারা ভিডিওটা দেখুন, আপনাদের খুবই কাজে লাগবে ভিডিওটা। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন, ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন, আর যাতে করে আপনার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করি। চলুন ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা দেখতে থাকুন। মেডিসিনগুলো আমি দেখাচ্ছি। দেখুন, যখন আমার পাখির খাঁচাতে যখন আমার ডিম থাকে পাখির ভাঁড়ে, সেই সময় আমি বাচ্চা ফোটার কিছুদিন আগে আমি এই মেডিসিনটা ইউজ করি। দেখুন বন্ধুরা, মেডিসিনটা আপনারা তো সবাই জানেন Li52। এই মেডিসিনটা দেওয়ার কারণ যে বাচ্চা তোলার আগে মেডিসিনটা দিই যাতে করে পাখিদের খিদেটা খুব ভালো হয়, কেননা বাচ্চাদেরকে মানুষ করতে খুবই সুবিধা হবে। কেন ওদের খিদে যতটা বাড়বে তবে ওরা বাচ্চাদেরকে সেইভাবে খাবে বন্ধুরা। তারপরে বাচ্চা বার হয়ে যাওয়ার পরে, বাচ্চা ফোটার 4 থেকে 5 দিন পরে দেখুন বন্ধুরা, আমি এই ডাইজিকনটা ব্যবহার করি। ডাইজিকন এটা হজমের ওষুধ রয়েছে। হজমের ওষুধটা দেওয়ার কারণ বাচ্চা পাখিরা ঠিকঠাকভাবে হজম করতে পারে না বন্ধুরা, সেই জন্য বলছি এই হজমের ওষুধটা আমি 3 থেকে 4 দিন করে ব্যবহার করি। আর বন্ধুরা একটা জিনিস, এমনি ব্রিডিংয়ের আগে যেভাবে আমরা মেডিসিনগুলোর ডোজগুলো আমরা যেভাবে দিই বন্ধুরা, তেমন এখন কিন্তু দিলে হবে না বন্ধুরা, কেননা সব ভাঁড়েতে আপনার বাচ্চা এবং ডিম থাকবে। আপনাদেরকে মেডিসিনের ডোজটা একটু কম দিতে হবে। এমনি সময় আমি দিই 1 লিটার জলে 5 ml করে। এখন দিয়ে বন্ধুরা বাচ্চা রয়েছে বলে ডোজটা একটু কম করে 1 লিটার জলে 3 ml করে দিই আমি। দেখুন বন্ধুরা, বাচ্চা হওয়া 4 থেকে 5 দিন পরে এই ওষুধটা আমি ব্যবহার করছি, ডাইজিকন। আপনারাও ব্যবহার করতে পারেন, ওষুধটা খুবই কার্যকারী ওষুধ। তারপরে বন্ধুরা রয়েছে বাচ্চা যখন 10 থেকে 12 দিন করে বয়স হয়ে যায় বন্ধুরা, তখন আমি এই ভিটামিনটা ব্যবহার করি। ভিটামিনটা 4 থেকে 5 দিন করে আমি দিই বন্ধুরা, যে বাচ্চাদের যে পালকগুলো উঠছে, পালকগুলো বাচ্চাদের শরীরটাকে ফিটে রাখে এবং পালকগুলো ভালোভাবে হয়, যে ভিটামিনটা কমজোরি না, পাখিরা কমজোরি হয় না এই সমস্ত ওষুধগুলো দেওয়ার পরে। ওষুধটা 3 থেকে 4 দিন। দেখুন বন্ধুরা, আপনারা যখনই ওষুধটা আপনারা পাখিদেরকে দেবেন, সকল সময় চেষ্টা করবেন নরম খাবার এবং শর্ট ফুডের সঙ্গে কিংবা এগ ফুড যখন দেবেন, এগ ফুডের সঙ্গে আপনারা পাখিদেরকে প্রোভাইড করে দেবেন। কেননা জলের সঙ্গে দিলে বন্ধুরা ওরা জলেতে ওরা চান করে জলটাকে নষ্ট করে দেয়, ঠিকঠাকভাবে ওষুধটা ওদের শরীরে পৌঁছায় না। কিন্তু এগ ফুডের সঙ্গে দেওয়ার কারণ এগ ফুডের সঙ্গে দিলে ওরা পুরো এগ ফুডটা ওরা খেয়ে নেয় বন্ধুরা, পুরোপুরি ওষুধটা ওদের শরীরের কাজে লেগে যায়। সেই জন্য বলছি যে কোনো ওষুধ আপনারা এই এগ ফুডের সঙ্গে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে বন্ধুরা রয়েছে আপনার ক্যালসিয়াম। বাচ্চা যখন বড় হয়ে যায়, তখন বার হওয়ার পজিশন হয়ে আসে, তখনই আমি এই ক্যালসিয়ামটা দিই বন্ধুরা। পাখিরা এই ক্যালসিয়ামটা দেওয়ার পরে পাখিরা তো আপনার আবার শুরু থেকে ব্রিডিং মুডে চলে আসে, আর বাচ্চা ডিম দেওয়ার মুডে চলে আসলে ডিমটাও ভালো হয়, পাখিরা দুর্বলও হয় না। এই ওষুধটা দেওয়ার কারণ পাখিদের ডিমগুলো খুব ভালো হয় বন্ধুরা। এই ওষুধটা না যদি আপনারা দেন, দেখবেন পাখির ডিম পাচ্ছে না, ব্রিডিং মুডে আসছে না, কেননা ওরা ডিম তেমন রেস্টে চলে যাবে পাখি। ওইখানে বলছি এই ক্যাডিসল ডিসিটা আপনারা দেবেন, 4 থেকে 5 দিন দেবেন। আরেকটা ওষুধ আমি বন্ধুরা ব্যবহার করছি, এটা দেখুন, এই ওষুধটা আমি অল্প কিনে নিয়েছিলাম। এর ঠান্ডার জন্য, যে সপ্তাহে আমি 1 দিন করে ইউজ করছি, ঠান্ডা যাতে করে না পাখির না যেন লাগে। এটা রয়েছে আপনার মেরিকুইন। যখন পাখির খুব ঠান্ডা লেগে যায় তখন দেওয়াটা আপনাদের খুবই দরকার। মেরিকুইন এটা খুব হাই পাওয়ারের ওষুধ, এটা তো বড় ফাইল পাওয়া যায়। আমার অল্প পাখি, সেই কারণে আমি অল্প করে কিনে এনেছি। দেখুন বন্ধুরা, এটা আমি সপ্তাহে 1 থেকে 2 দিন করে দিই। কোনো সময় আবার সপ্তাহে 1 বার করে দিই। সপ্তাহে 1 বার করে দিলে এই ওষুধটা আপনাদের পাখিদের ঠান্ডা লাগবে না, অতটা ঠান্ডা লাগার ভয়ও থাকবে না বন্ধুরা। এই ওষুধটা খুবই কার্যকারী ওষুধ,
আপনারা ওষুধটা দিতে পারেন পাখিদেরকে। এই ওষুধটা দেওয়ার নিয়ম হচ্ছে একটা পাখির 1 ফোঁটা করে, এক জোড়া পাখির আপনারা 2 ফোঁটা দেবেন পাখিদের। যাদের অল্প পাখি রয়েছে বন্ধুরা, জলে দেওয়ার থেকে আপনারা এই ওষুধটা যদি যার যেই পাখিটা ঠান্ডা লেগে গিয়েছে সেই পাখিটা যদি বা গালে 1 ফোঁটা করে দিয়ে দিতে পারেন, খুবই কাজ করে ওষুধটা। আর খুবই হাই ডোজের ওষুধ এটা, মেরি কুইন। তাহলে তো আপনারা বুঝতে পারলেন বন্ধুরা কোন কোন মেডিসিনগুলো আমি ব্যবহার করছি পাখিদেরকে। বন্ধুরা এর পরবর্তী আমি ভিডিও বানাতে চলেছি বন্ধুরা, যে 1 ফুট আপনারা বানান। 1 ফুট বানাবার জন্য কি কি উপাদানগুলো আপনাদের লাগবে এবং কি কি উপাদানগুলো প্রয়োজন 1 ফুট তৈরি করার জন্য, সেই ভিডিওটা আমি দেবো কিছুদিন পরে, 2 থেকে 3 দিন পর। দেখুন, আর আপনারা তো জানেন না বন্ধুরা, আমার হচ্ছে যেই বাজিগার পাখি কলোনিটা ছিল বন্ধুরা, সেই বাজিগার পাখি কলোনি থেকে পাখি চুরি হয়ে গিয়েছে বলে আমি কদিন পর ভিডিও দিতে পারিনি। আপনাদেরকে দেখাবো বন্ধুরা সেই পাখিগুলো কিভাবে চুরি করেছে, আর কটা পাখি রয়েছে, কি কটা পাখি নেই, আপনাদেরকে সেগুলো দেখাবো। আর বাজিগার পাখির কলোনিতে আর পাখিই নেই, এখানে নেই আমার বাজিগার কলোনিটা। আমার হচ্ছে একটা কাকাদের বাড়িতে রয়েছে, সেই ওদের বাড়িতে থাকে, ওদের বাড়িতে কেউ নেই, পাখিগুলো চুরি হয়ে গিয়েছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দেবেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটা।